আসসালামু আলাইকুম গাইস। আমি এখন গরুর গোস্ত দিয়ে চনার ডালের একটি রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। আমি এখানে গোশগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ দিছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একে একে মশলাগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়ি, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া পাউডার 1 চামচ দিছি, জিরা পাউডার দিলাম 1 চামচ, দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, অলিভ অয়েল, আর সাথে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 2-3 টুকরা এলাচি, 8-10টা এলাচি, 2-3 টুকরা গরম মশলা, আর 4-5টা লং। এখন এটাকে আমি ভালো করে গোস্তটাকে কষায় নিব। কষানোর পরে এখানে দেখেন চনার ডাল আছে, এটাকে আমি হাফ বয়েল করে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 8-10টা কাঁচামরিচ, এর মধ্যে অর্ধেকগুলো মাঝখানটা ফাইটা দিছি যাতে একটু হালকা ঝাল হয়, সেই জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। দেখেন অলরেডি কালারটা চলে এসেছে। আরও 10-15 মিনিট নাড়াচাড়া করার পরে কালারটা আরও সুন্দর চলে আসবে। তো 10 মিনিট পরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। আর ডালটাকে তুমি সিদ্ধ করে নেবেন। দেখেন সিদ্ধ করার পরে এরকম একটা ফেনা আসবে, ফেনাটাকে কেটে ফেলে দেবেন। দেখেন আমি ফেনাটা কেটে ফেলে দিছি। এখন ডালটা আর 5-7 মিনিট ডালটা সিদ্ধ করে তারপরে গোস্তটা কষানো হয়ে গেলে দেখেন কালারটা চলে এসেছে। আর 5-7 মিনিট কষানোর পরে আমি ডালটা দিয়ে দেবো। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি সিদ্ধ করা চনার ডালগুলা দিয়ে দিছি। এখন দিয়ে গোস্তের সাথে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমার গরুর হাড্ডি গোস্ত দিয়ে চনার ডালের রেসিপিটা হয়ে গেছে। এখন এখানে আমি বাগার দিয়ে দেবো। একটা রসুন, একটা পেঁয়াজের অর্ধেক দিয়ে আমি সুন্দর করে একটা বাগার দিয়ে দেবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, লোভনীয়। আপনার পরোটা, রুটি, ভাত, সাদা ভাত যেটা দিয়ে খান না কেন অনেক স্বাদ এর একটা কালার। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী, সকল প্রবাসীর কাছে অনুরোধ করব, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।